বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টোরি। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে মজাদার বাপা পিঠার রেসিপি দেখাবো। এই পিঠাটা অনেক মজাদার ভিউয়ার্স, তো আপনাদের সাথে তাই শেয়ার করছি। নারকেল গুড় দিয়ে পিঠাটি তৈরি করেছি, শাহী বাপা পিঠা। সেই মজাদার একটি পিঠা ভিউয়ার্স। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, আতপ চালের গুঁড়ি নিয়েছি 3 কাপ পরিমাণ, নারকেল কুড়ানো নিয়েছি 1 কাপ পরিমাণ, গুড় নিয়েছি 1 কাপ পরিমাণ। তো গুঁড়ো গ্রেটারের সাহায্যে এরকম করে নিয়েছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি যে চালের গুঁড়াটা আছে সেটা পানিতে ভিজিয়ে নিব। আর যে উপকরণগুলো সেগুলো তো দেখিয়ে দিলাম। এই কয়েকটি উপকরণ দিয়েই আজকে শাহী বাপা পিঠা তৈরি করব। তো আপনারা চাইলে বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো ইউজ করতে পারেন। তো এত আইটেম না দেওয়া আছে, নর্মালি তৈরি করাটাই মজাদার। তো বেশ, আমি এখানে গুড় জাল দিয়ে গুড়ের শিরা তৈরি করে নিয়েছি। এখন একটি বলে আমি চালের গুঁড়িটা নিয়ে নিয়েছি আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে যে গুড়ের শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে চালের গুঁড়িটাকে তৈরি করে নিতে হবে। বেশ, এই পিঠাটা একবার বাসায় বানিয়ে দেখবেন কতটা মজাদার, সেটা নিজেরাই বুঝতে পারবেন। এখন হাতের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে এই যে এরকম গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এখন আমি এই যে একটি ছাঁকনি আছে সেটার সাহায্যে আমি চেলে নিব। ভিউয়ার্স, এই যে আমি চেলে নিয়েছি, দেখুন কতটা সুন্দরভাবে তাড়াতাড়ি ঝটপট ওই ছাঁকনিটা দিয়ে চেলে নেওয়া যায়। তো আমি চেলে নিয়েছি পিঠার জন্য পারফেক্ট চালের গুঁড়িটা চেলে নিয়েছি। এখন একটি বাটিতে আমি এই যে প্রথমে চালের গুঁড়ি নিব। দেখুন, আপনারা চাইলে ভাপা পিঠার যে বাটিগুলো আছে শেপগুলো সেগুলোতেও দিতে পারেন। তো আমি একটি কাচের বাটি নিয়েছি, সেটাতে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি নারকেল কোড়ানো, আবারও চালের গুঁড়ো দিয়ে, এবার আবার উপর দিয়ে আমি নারকেল কোড়ানো গুড় দিয়ে দিব। তো যেহেতু চালের গুঁড়িটাকে আমি গুড়ের শিরা দিয়ে তৈরি করে নিয়েছি, তাই আর মাঝখানে নারকেলের সাথে গুড় দেইনি। তো বেশ, এইখানে আমি পিঠাটা একটা কাপড়ের টুকরার ভিতরে নিয়ে নিয়েছি। এখন চুলায় পানি আগে পাতিলে বসিয়ে দিয়েছি। তো পানির ভাপ উঠে গেলে পিঠাটা দিতে হবে। তো বেশ, এই যে একটা পিঠা আমি পাতিলে দিয়ে দিয়েছি। তো আমি আজকে ভাপা পিঠার পাতিলেই পিঠা তৈরি করে নেব। তো ভিউয়ার্স, ঢাকনা দিয়ে আমি এই পিঠাটা বসিয়ে রেখেছি, 3-4 মিনিট হলেই হবে, পিঠাটা তৈরি হয়ে যাবে। এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। তো এই পিঠাটাও আমি চালের গুঁড়ির সাথে নারকেল গুড় মিক্স করে তৈরি করে নিব। তো আপনারা চাইলে এখানে কিশমিশ বাদাম দিয়ে দিতে পারেন। বিভিন্ন ডিজাইনে বিভিন্ন রকমভাবে এই বাপা পিঠাগুলো অনেক সহজভাবে মজাদারভাবে তৈরি করা যায়। তো বেশ, দেখুন এই যে আমার একটি পিঠা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো 3-4 মিনিট রেখে দিলেই হবে, কতটা সুন্দর। এই যে দেখুন ভিউয়ার্স, একটু উঠিয়ে নিলাম, পিঠাটা নামিয়ে আমি একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে, ধোয়া ওঠা ভাপা পিঠা, খেতে তো সেই মজাদার। তো এভাবে আমি সবগুলো পিঠেই তৈরি করে নিব। কতটা কালারফুল লাগছে ভিউয়ার্স, তো এভাবে বাসায় ট্রাই করে নেবেন। তো ভিউয়ার্স, একে একে আমি সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি অনেক সহজভাবে, ঝামেলা ছাড়া সহজভাবে এই পিঠাগুলো কম সময়ে তৈরি করা যায় ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার পিঠাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত মজাদার পিঠা শীতকালে খেতে তো কথাই নাই। তো যেহেতু শীত শেষ পর্যায়ে,
আপনারা এই পিঠাগুলো তৈরি করে খেতে পারেন। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে ভিউয়ার্স। আপনারা চাইলে পিঠার বিভিন্ন শেপে তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার জন্য দোয়া করবেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।